হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজ আমি এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যেটা বিকালবেলা খেতে খুবই ইচ্ছা করে আমাদের চায়ের সাথে। তো সেটা হলো ভেজ চপ। ভেজ চপটা এমনই একটা চপ, ওটা আপনি প্রায়ই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। মানে বাড়িতে অল্প কিছু জিনিস থাকলে এটা বাড়িতে বানানো যায়। আসুন কীভাবে বানাতে হয় দেখি আজকের রেসিপিটা। তো ভেজিটেবল চপ বানানোর জন্য আমরা নিয়েছি এখানে বিট, 3টা বিট নিয়েছি, 2.5টা মতন গাজর নিয়েছি, মটর নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি। আর ওদিকে নিয়েছি হলো বাদাম। আর আলুটাকে, 2টো বড় আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আসল দেখি এখন কীভাবে করা যায় ভেজিটেবল চপটা। তো প্রথমে আমরা বিট আর গাজরটাকে গ্রেট করে নেব। গ্রেট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো বিটটা আর গাজরটা রেডি করে নিয়েছি। আসুন এবার ভেজিটেবল চপটা কীভাবে বানাতে হয় আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা কড়াই গরম করে নেব। গরম করে তারপর ওখানে তেল দিচ্ছি। তেলটা গরম করতে দিয়েছি। তো যেহেতু এটা নিরামিষ করে বানাচ্ছি এই চপটা, তেলের মধ্যে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিলাম একটু গোটা জিরে এর মধ্যে, একসাথে দুটোই উঠতে দিয়েছি। এবং তারপরে যে লাল বাদামগুলো আমরা দেখিয়েছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা আছে ভাজতে হবে লাল বাদামটা, নাহলে পুড়ে যাবে। বাদামটা আমাদের লাল হয়ে এসেছে। এবার বিট আর গাজর যেটা গ্রেট করেছিলাম ওটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওটাই তেলের মধ্যে এভাবে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেবো কিছু মশলা। এটাকে নাড়বো এখন, ভালো করে নাড়তে হবে। তারপর দেবো এর মধ্যে মটর, সামান্য একটা মটর দিয়ে দেবো। মটর দিয়ে এবার এর মধ্যে দেবো নুন আর জিরার গুঁড়ো। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দেবো হলো জিরার গুঁড়ো। তো ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। ভিতরে জল যেটা আছে ওটা পুরো ড্রাই করে ফেলতে হবে। জল থাকলে কিন্তু আমাদের চপ হবে না। তো গাজর আর বিট গ্রেট করার সময় যেটা জলটা বেরিয়েছিল ওটা এইভাবে ভাজতে ভাজতে পুরো ড্রাই করে ফেলতে হবে। এখন এর মধ্যে দেবে হলো 2 টিস্পুন লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আপনাদের চয়েস মতন দেবেন। আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি ঝাল দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে কম ঝাল দেবেন। এখানে আমি 2 টিস্পুন লঙ্কা পেস্ট দিলাম। তারপর এখানে আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আদা বাটাটা একটু না দিলে ভালো লাগবে না, কারণ এটা তো আমরা নিরামিষভাবে করছি, তাই এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে ভাজবো। তারপর ফাইনালি আমরা এর মধ্যে আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দেবো, দিয়ে তারপর নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা ভাজতে ভাজতে কতটা ড্রাই হয়ে এসছে। আর একটু ড্রাই করবো আমরা। ড্রাই করার পর তারপর সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সেদ্ধ করা আলুগুলো সব এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর তারপর আবার ভাজবো। আলুগুলো দেওয়ার পর একটু নুন দেবো এর মধ্যে, আর সামান্য একটু দেবো হলো জিরার গুঁড়া। সব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব আলুগুলো দেওয়ার পর তারপর দেবো এর মধ্যে সামান্য একটু নুন। সামান্য একটু নুন দেবো এর মধ্যে। নুন দিয়ে তারপর আরেকবার ফাইনালি আমরা পুরো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর লাস্টে ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে পুরোটাকে ভেজে নেব একসাথে। একসাথে ভেজে নিলে তাহলে আমাদের চপগুলো শেপ করতে সুবিধা হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা। ধনে পাতা দিলে একটা আলাদাই টেস্ট আসে, তাই আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে তারপর আবার নাড়বো। যেগুলো আলু একটু গোটা গোটা হয়ে আছে ওগুলো খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো।
ভেঙে দিয়ে তারপর একসাথে এইভাবে ওটাকে মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ আমাকে এটাকে ভাজতে হবে, কারণ ভিতরের যে ময়েশ্চারটা আছে ওটা পুরোপুরি আমাদের ড্রাই করতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আপনারা আমাদের পুরো মিক্সচারটা একদম ড্রাই হয়ে আসবে। তো আমাদের চপের মিক্সচারটা রেডি করা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর চপের আকারে দিয়ে তারপর ওটাকে ভাজবো। তো আমাদের চপের এই পুরটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটা দিয়ে একটা একটা করে চপ বানিয়ে নেব। এরকম করে চপ বানিয়ে নেব, এইভাবে শেপ দেব। এইভাবে শেপ দিয়ে আপনারা ইচ্ছা করলে গোলও করতে পারেন, তো আমি গোল করলাম না, আমি এরকম শেপ করলাম। তো এইভাবে সবগুলো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি চপগুলো সব শেপ দিয়ে দিয়েছি। মোটামুটি 12টা মতন চপ হয়েছে আমার এখানে। তো এখন আমি এগুলোকে কোট করব। তো কোট করার জন্য নিয়েছি বিস্কুটের গুঁড়া। বিস্কুটের গুঁড়াটা আপনি রাস্কিট বিস্কুট দিয়ে মিক্সিতে গুঁড়া করে ওটা দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে আপনারা করতে পারবেন। তো এবার আমরা কোটিংটা করব। কোটিংয়ের জন্য নেব একটু সামান্য ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, একসাথে একটা বাটিতে গুলে তারপর আমরা কোটিংটা এখন স্টার্ট করছি। তো আমরা এখানে নিয়ে নিয়েছি 3 টিস্পুন ময়দা আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। তো এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো এবার এটা আমি জল দিয়ে গুলে নেব। গুলে একটা পাতলা ব্যাটার টাইপের করে নেব। খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। তো এবার আমরা কোটিংটা করব। তো কোটিংয়ের জন্য নিয়ে নিয়েছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা নিয়েছি 3 টিস্পুন আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টিস্পুন। আর বিস্কুটের গুঁড়াটাও গুঁড়া করে নিয়েছি রাস্কিট বিস্কুট দিয়ে। তো এবার আমরা কোটিংটা করব। তো এইভাবে একটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে এইভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে চারিদিকটা আমি এই করে নেব, মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর হাত দিয়ে কিছুক্ষণ এইভাবে করব। এরকম করলে তার মানে বিস্কুটের গুঁড়োগুলো আমার লেগে ধরবে। বাইন্ডিংয়ের জন্য এটা আমাদের করতে হবে। আপনারা ইচ্ছা করলে এই প্রসেসটা 2 বার করতে পারেন। আরেকবার ডিপ করে ব্যাটারে আবার একবার এরকম বিস্কুটের গুঁড়া লাগাতে পারেন। তো আমিও তাই করব। আরেকবার ডিপ করলাম এখানে। তো ডিপ করে তারপর উঠিয়ে নেব। এখন আরেকবার ডিপ করলাম, ডিপ করে এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর আবার এইভাবে বিস্কুটের গুঁড়া দিয়ে আবার একবার কোট করে দেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে করলাম জিনিসটা। খুবই ইজি প্রসেসটা। কোটিংটা ভালো না হলে তাহলে আমাদের চপগুলো বাইরের থেকে ক্রিস্পি হবে না। ওই জন্য কোটিংটা আমাদের ভালো করে করতে হয়। তো এইভাবে আমরা চপগুলো একটু হাত দিয়ে এই করে দেবো, চিপে চিপে দেব। এইভাবে আমি বাদ বাকিগুলোও করে নিচ্ছি, একেবারে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা আমি চপগুলো সব কোটিং করে নিয়েছি বিস্কুটের গুঁড়া দিয়ে। তো এবার এগুলো আধা ঘন্টা মতন ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে একটু টাইট হবে চপগুলো, সেই জন্যই রাখবো। আপনি ডাইরেক্ট তেলেও ভাজতে পারেন ইচ্ছা করলে, কিন্তু আমি একটু ফ্রিজে রাখবো। আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপর এটাকে রিফাইন্ড অয়েলে ভাজবো। তো আধা ঘন্টা পর আবার আসছি আমি। এবার তেল গরম বসিয়ে দিয়েছি। এবার চপগুলো আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। সবগুলো চপ একসাথে ছাড়বো না, নাহলে ভেঙে যেতে পারে। তো অল্প অল্প করে চপ ভেজে নেব, তারপর লাস্টে আপনাদের ভেজে দেখাচ্ছি। তো এইভাবে আমি চপ ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নেব। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। তো 5টা মতন চপ আমি ভেজে নিলাম এখানে, আর বাদ বাকিগুলো পরে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা চপগুলো কত ক্রিস্পি হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা অন্য রেসিপি নিয়ে।